আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর, সবল এবং সুস্থ, দেখতে আকর্ষণীয় এমন পশু দিয়ে কোরবানি দেয়া উচিত। দুর্বল, অসুস্থ, রোগাক্রান্ত, কানকাটা, খোঁড়া এ ধরনের পশু দিয়ে কোরবানি না দেয়াই উচিত। কোরবানি পশুর গোশত এবং চামড়া বিক্রি করে সে অর্থ নিজের জন্য ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তবে কোরবানির পশুর যে চামড়া রয়েছে সে চামড়া যদি বিক্রি করা হয়, অবশ্যই কোরবানি পশুর চামড়া অর্থ, বিক্রয়লব্ধ অর্থ গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। কোরবানির গোশত তিনটি ভাগ করা উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, কোরবানির গোশত তোমরা খাবে, প্রয়োজনে সেটা জমা করে রাখবে এবং আত্মীয় স্বজন, গরিব মিসকিনদের মধ্যে দান করে দেবে। সেজন্য ফুকাহায়ে কিরাম 3 ভাগ করাকে মুস্তাহাব বলেছেন। নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ এবং গরিব মিসকিনদের জন্য 1টি ভাগ অবশ্যই প্রদান করা উচিত। প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে কোরবানির পশুর গোশত যদি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করতে না পারেন, তাহলে এক্ষেত্রে তার গুনাহ হবে না বা তার কোরবানি অসম্পূর্ণ হয়ে থাকবে না, কোরবানি হয়ে যাবে। তবে গরিব এবং মিসকিনদের মধ্যে বন্টন করে দেয়াই হচ্ছে মুস্তাহাব এবং সর্বোত্তম একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির সম্পূর্ণ ফজিলত নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।